ইয়াজিদ বাহিনী এখনো আছে। চট্টগ্রামে গত 2 বছর আগে বহদ্দার হাটে জুমার নামাজ পড়তে গেছিলাম এক মসজিদে, না জানি না, গিয়া দেখি ওয়াহাবি ইমাম মসজিদে, দুইকা দেখি ইমাম ওয়াহাবি ওই রেখেছি বিপদে। কিতা করতাম, মসজিদ থেকে বের হওয়া যাবে না, মাসালা নাই, মসজিদে ঢুকে গেছে, নামাজ পড়ে বাড়ি দিব। আচ্ছা যাক, এখানে মাসালা আছে, আমি মাসালাটা একটু পরে বলবো, নাইলে আমার মনে করে দিয়ে। ইমাম সাহেব ওয়াজ করতেছে, আমি সাধারণ পাবলিকের সাথে গিয়ে চুপচাপ বসে গেছি। আমার তেমন একটা কেউ চিনছেও না, আমিও মাশাল্লাহ খুব সুন্দর করে বসে গেছি, ওয়াজ শুনতেছি। খতিব সাহেব ওয়াজ করতেছে, হযরত ইয়াজিদ তিনি ছিলেন সাহাবী। হযরত ইয়াজিদ ছিল কি সাহাবী? চিন্তা করছে, হযরত ইয়াজিদ সাহাবী। হ্যাঁ, বদ্দারহাটে, এই যে আপনি চিনবেন বদ্দারহাটের ওই রাস্তার ওই পারে একটা মাজার সংশ্লিষ্ট মসজিদ আছে না, ওইটার অপোজিটে বিপরীত দিকে একটা মসজিদ আছে। আমি কথাটা শুই না প্রথম ভাবলাম যে হয়তো উনি কি বলছে অন্য কথা, আমি হয়তো ভুল শুনছি। পরে আমার সাথে আরো 1-2 জন আছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ইনস্ট্যান্ট, উনি কি ইয়াজিদকে সাহাবী বললেন নাকি? তো ওনারা বলতেছে তাই তো শুনলাম। আমি তাৎক্ষণিক দাঁড়ায় গেলাম, দাঁড়ায় বললাম যে হুজুর, আমি বেয়াদবি ক্ষমা চাই, আপনি কি ইয়াজিদকে সাহাবী বলেছেন? উনি এবার শক্ত হয়ে বলতেছেন হ্যাঁ, আমি ওনাকে সাহাবী বলছি। আমি তখন বললাম উনি সাহাবী হবে কিভাবে? আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল শরীফ করেছেন 11 হিজরিতে, আর ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে। নবীজি পর্দা নেওয়ার প্রায় 15 বৎসর পরে ইয়াজিদের জন্ম। সে জীবনে কোনোদিন নবীজিকে দেখেই নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেওয়ার কত বছর পরে ইয়াজিদের জন্ম? 15 বছর পরে। তো সাহাবীর সংজ্ঞা হলো মান লাকিয়ান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানান ওয়া মাতা আলাল ইসলাম ফাহুয়া সাহাবী। যারা ঈমানের সাথে নবীজির সাথে মিলিত হয়েছে, নবীজিকে ঈমানের সাথে দেখছেন বা সাক্ষাৎ পেয়েছেন, ওয়া মাতা আলাল ইসলাম, এবং ইসলামের উপরে মারা গেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। ইয়াজিদের জন্মই তো হয়েছে নবীজি পর্দা নেওয়ার 15 বছর পরে। তো ইয়াজিদ সাহাবী হইল কিভাবে, আমাকে একটু বোঝান। সেখানে কওমি মাদ্রাসার, বিশেষ করে আপনাদের হাটহাজারী মাদ্রাসার কয়েকজন আলেম ছিল মসজিদে। আল্লাহর কি হুকুম, হ্যাঁ ভিডিও হয়েছিল, পুরোটা তার হয় নাই, যখন একটু ভেজাল বাইরে গেছে তখন ভিডিও করা হয়েছে, আগেরটা হয় নাই। এত কিছু হবে তো ভাবে না মানুষ। কয়েকজন আলেম ছিল হাটহাজারী মাদ্রাসার, এবং বদ্দারহাটের আশেপাশে মনে একটা কওমি মাদ্রাসা আছে, সেখানের কয়েকজন আলেম ছিল। ওই আলেমরা আবার আমার সমর্থন করছে, এরা বিরোধিতা করে নাই। আলেম তো দল যেটাই করুক, আলেম হইলে একটা গুণ থাকে, এই যে পড়ালেখা করছে, 2-4 কথা পড়ছে, তো এই জন্য ইলিম থাকলে কাজে লাগে। এই কওমি আলেমরা আমার পক্ষে দাঁড়াইছে। হ্যাঁ তাই তো, জিহাদি সাহেব যেটা বলছেন ঠিক বলছে, আপনি একটু বলেন। তো উনি বলতেছে আমার কাছে দলিল আছে। কি দলিল আছে? এটা আমি পরে দিব, এখন না। কখন দিবেন? যে নামাজের পরে। এখন তো আমি ওয়াহাবির পিছনে তো আমি নামাজ পড়ি না। তা আমি আমার কায়দায় নামাজ পড়ছি কেমনে, আমি মাসালাটা বলবো, আমার একটু খেয়াল করে দিয়েন আপনারা, ভুলে গেলে। নামাজের পরে সুন্নত বাদাল জুমা 4 রাকাত পড়লাম, এরপরে 2 রাকাত নফলও পড়লাম। বেচারা নামাজ শেষ হইতেছে না, ইমাম সাহেবের নামাজ আর শেষ হইতেছে না, উনিও পড়তেছে, আরো পড়তেছে। আমি তো খুঁটি মেরে বইছি, আজকে উঠতাম না। উনি কয় রাকাত নামাজ পড়তে পারে দেখি আজকে। আচ্ছা, অনেকক্ষণ পরে নামাজ শেষ হইলো, ওইটাই নামাজ শেষ করে উনি মসজিদের পাশে কবরস্থান আছে, ওইখানে ওইটাকে দাঁড়ায় গেছে জিয়ারত করব। জিয়ারত লম্বা সময় ধরে করতেছে। আল্লাহর কি দয়া, যারা জিয়ারত করলে আমরা কই মাজার পূজারি, আজকে তারা লম্বা জিয়ারতে দাঁড়াইছে। আমি খুশি, আমিও জিয়ারতে দাঁড়াইছি। জিয়ারত বেশ অনেকটা সময় নিয়ে হইলো। তারপরে আমি বললাম যে হুজুর, আমি কিন্তু আসি, আমাকে দলিলটা দেখাইতে হবে। আপনি আসেন? আচ্ছা ঠিক আছে, আমি দলিল দেখাচ্ছি। তখন আমরা বেশ অনেক মানুষ মসজিদে বসলাম। বসার পরে উনি একটা বিশাল বড় দলিল বের করছে। দলিলটা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মাসিক ম্যাগাজিন আছে না, ম্যাগাজিন চিনেননি আপনারা? মাসিক ম্যাগাজিন হইল ওনার দলিল। মাসিক ম্যাগাজিন, এই ম্যাগাজিন চিনছেননি আপনারা? ম্যাগাজিন দলিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ম্যাগাজিনে থাকলেও তাও তো একটা বইয়ে আছে। ঠিক আছে বলেন, এটা মধ্যে কি আছে? তো
তো উনি বাইর করলেন, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই বলছে, আমরা ইয়াজিদকে গালিও দেই না, ইয়াজিদরে পছন্দও করি না। তো এই কথা উনি পইরা শোনাইলো। শোনানোর পরে কওমি আলেমরা, হাটাজারি আলেম এবং ওই কওমি আলেমরা বলতেছে এখানে তো আর ইয়াজিদের সাহাবির কথা নাই, জিহাদ হিসাবের প্রশ্ন তো ওইটা না। জিহাদ হিসাবের প্রশ্ন হলে ইয়াজিদ সাহাবি, এটা কই আছে আপনি দেখাইবেন বলছে। এখানে তো বলছে ইমাম জাহাবি বলছে যে আমরা ইয়াজিদরে পছন্দও করি না, ভালো বাসি না, গালিও দেই না। এইরকম ইমাম জাহাবির একটা মত। এখানে তো আর ইয়াজিদ সাহাবি এই কথা নাই। এখন তো উনি থতমত খেয়ে গেছে। তখন আমি ওনাকে একটু সেভ করার কারণে, কারণ আমি জানি এই ধরনের একটা ভয়ঙ্কর ভুলের কারণে ওনার চাকরিটা থাকবে না, আমি বললাম, আমি নিজের থেকে বললাম হয়তো উনি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নাম বলতে গিয়ে ভুলক্রমে ইয়াজিদের নাম বলে ফেলছে, তাই না হুজুর? মানে আমি একটু সেভ করে করতেছি, উনিও সংশোধন হয়ে যাক, মসজিদের চাকরিটাও, হ্যাঁ, মসজিদে একজনের বাইক না হয়, এটা আমার উদ্দেশ্য। বেচারা পেটে লাথি যেন না পড়ে। বেচারা কি করলো, না না ইয়াজিদের ব্যাপারে আমি বলছি নে মরসতনি। এখন সব আলেমরাই আমার সমর্থন করলো, না না ইয়াজিদ সাহাবি না, উনি সাহাবি না, এটা আমরা একবার শিওর। তো মোটামুটি মসজিদ কমিটিও বুঝতে পারছে। পরে শুনছি আসরের সময় ওনার চাকরি নাই। পরে আবার আইছে কি না আমি জানি না, আইতেও পারে, কারণ হলো যে যারে ভালোবাসে তার আনতেও পারে। কিন্তু আমাদের বক্তব্যটা হলো, যুবক ভাইরা শোনো, আকীদার গুরুত্ব কেন দিতে হয়, আকীদার গুরুত্ব কেন দিতে হয়। তুমি যদি আকীদার গুরুত্ব না দাও তাহলে ওই ইয়াজিদের ভালোবাসাও তোমার দিলের ভিতরে ঢুকে যাবে, ইয়াজিদের ভালোবাসাও তোমার দিলের ভিতরে ঢুকে যাবে। এবার শুনেন মাসআলা বলি, যদি কোনো মসজিদে ঢুকে দেখেন এই মসজিদের ইমাম সাহেব সুন্নি নয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণকারী নয়, আপনি যেভাবে আপনি বুঝতে পেরেছেন যে এই ইমামের আকীদা গলত, আকীদার মধ্যে সমস্যা আছে। এখন আপনি কি তার পিছনে জুমা পড়বেন কিনা, জুমার নামাজের মাসআলাটা বলছি। এই ক্ষেত্রে মাসআলা হলো, জুমার নামাজ একা একই পড়া যায় না। জুমার নামাজ পড়ার জন্য 6টি শর্ত আছে। কয়টি শর্ত? 6টি শর্ত। এর মধ্যে একটা শর্ত হলো জামাতে পড়তে হবে। একা একা অন্যান্য নামাজ হয়, কিন্তু জুমার নামাজ হয় না। এখন আপনি তো জুমা বাড়ি থেকে একা পড়তে পারবেন না, অলরেডি মসজিদে চলে আসেন। এক্ষেত্রে আপনার জন্য মাসআলা হলো, আপনি জুমা পড়বেন, ওনাদের সাথেই পড়বেন, কিন্তু আখিরিজ জোহর 4 রাকাত শেষে পড়বেন। আখিরিজ জোহর 4 রাকাত শেষে পড়ে নিবেন। সবচেয়ে নিরাপদ হলো, আপনি যদি জানেন এই মসজিদের ইমাম ভেজাল, তাহলে এই মসজিদে যাবেন না। যে এই মসজিদের ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার, একটু দূরে হইলেও ওখানে গিয়ে নামাজ পড়বেন। আর যদি ভুলক্রমে অজান্তে যদি কোনো মসজিদে ঢুকে যান, সেক্ষেত্রে নামাজ পড়বেন, কিন্তু 4 রাকাত নামাজ পড়বেন আখিরিজ জোহর। এটা কখন পড়বেন? বাদাল জুমা যখন শেষ, এরপরে আপনি 4 রাকাত পড়বেন, নফল পড়বেন না, 4 রাকাত আখিরিজ জোহর পড়বেন। এটা হলো ওই যে আপনি ইমাম যদি ভেজাল হয় নামাজ তো হয় না। ইমাম ভেজাল হইলে কি নামাজ হয় না? তাহলে আপনার নামাজটাই তো বাদ হওয়ার চেয়ে আপনি জোহরের নামাজটা আদায় হওয়া তো ভালো। ওই জোহরের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি এখন আখিরি জোহর 4 রাকাত পরে নেবেন। মাসআলাটা কি বুঝতে পারছেন আপনারা? আর 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেন, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে অনেক এলাকার মসজিদের ইমাম সাহেব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার থাকে না, তারা ভিন্ন বাতিল আকীদার লোক থাকেন। তাদের পিছনে নামাজ পড়বে কিনা, বা অনেক সময় উপায়ও থাকে না, কি করণীয়? সেক্ষেত্রে আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এই মাসআলা সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন। আমরা যখন দেখব যে মসজিদের ইমামের আকীদা প্রকাশ্যই আমরা জানি যে গলত, তাহলে তার পিছনে আমরা ইক্তেদা করব না, ইক্তেদা করব না। যেমন ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলবো না, এমনি নিজে নিজে দাঁড়াবো, কাতারে দাঁড়াবো, আমি আমার মতো তাকবীরে তাহরিমা বাঁধবো, আমার মতো সানা তাওস তাসমিয়া সূরা ফাতিহা কেরাত, আমি সবার সাথে ম্যাচিং করে রুকুতে যাব, ম্যাচিং করে সেজদা করব, কিন্তু আমার যাবতীয় যা কিছু সব আমি আমার মতো আদায় করব। এটা এই একটা কারণেই করবেন যে ফিতনা যেন না হয়, সমাজে যেন ফিতনা সৃষ্টি না হয়। আপনি যদি ওই অবস্থায় মসজিদ থেকে বের হয়ে আসেন, তাহলে সমাজের মধ্যে একটা ফিতনা তৈরি হবে, আপনার চলার পথ সংকুচিত হবে, সমস্যার সম্মুখীন হবেন। এই জন্য ফিতনা থেকে বাঁচার জন্য এই হিকমত অবলম্বন করবেন। সবচেয়ে বেটার হলো আপনি সুন্নি ইমাম
যেখানে আছে সেখানে গিয়ে জামাত পড়া, সেখানে জামাত পড়া। যদি এমনটা হয়ে যায় যে মসজিদে একটু দেরিতে গেলেন, গিয়ে দেখলেন যে 3-4 জন আছেন, 3-4 জন মিলা আপনারা শেষে আলাদা একটা জামাত পড়ে নেবেন, বা নিজের আয়ত্তের ভিতরে একটা ছোট্ট পাঞ্জাগানা জামাত প্রতিষ্ঠা করে নেবেন। এগুলি হলো প্রেক্ষাপট অনুযায়ী সিদ্ধান্ত। কোনো মসজিদে ঢুকছেন, ঢুকে দেখছেন এই ইমাম সুন্নি নাকি ওয়াহাবি বুঝতে পারছেন না, এখন নামাজও ছাড়তে পারবেন না, কি করবেন? নামাজ পড়ে নেবেন, ইক্তেদাই তুবি হাজাল ইমাম বলেই পড়বেন। বলার পরে আপনি 3 দিন পর্যন্ত, এটা আলা হযরতের মাসালা, 3 দিন পর্যন্ত জানার চেষ্টা করবেন এই ইমামের আকীদা কি, সে কি নবীজির সাথে কোনো বেয়াদবি করছে কিনা, সে আহলে বাইতের সাথে কোনো বেয়াদবি করছে কিনা, গোস্তাকে রসুল কিনা, এগুলি 3 দিন পর্যন্ত আপনি জানার চেষ্টা করবেন। যদি 3 দিনের মধ্যে আপনি জানতে পারেন এটা ওয়াহাবি, নবীর দুশমন, তাহলে ওই নামাজ আপনার দোহরায় পড়তে হবে, দোহরায় পড়তে হবে, নাইলে আপনার নামাজ বাদ। আর যদি 3 দিন আপনি জানার, বেশ কয়েকজন জিজ্ঞাসা করছেন, তারা কেউ এই ব্যাপারে জানে না, 3 দিন পর্যন্ত আপনি জানার চেষ্টা করছেন, কেউ এই ব্যাপারে সুরাহা বা সুস্পষ্ট ফাইসাল আপনাকে দিতে পারেনি, সেক্ষেত্রে আপনার ওই 3 দিনের কারণে চেষ্টা করেছেন, এই কারণে আল্লাহ আপনাকে মাফ করবেন। যদি ইমামের ভেজালও থাকে, আল্লাহ আপনার নামাজটা দয়া করে কবুল করবেন। এটা হলো আলা হযরতের হিকমত। এই জন্য আপনাদেরকে এই মাসালাগুলি জেনে সন্তানদেরকে শিখাই দিবেন। নবীর দুশ্মনের পিছনে সাহাবীরাও নামাজ পড়েনি, বাতিল আকীদার লোকের পিছনে তাবিঈ যারা, তারাও নামাজ পড়েনি। বড় বড় মজলিসে অনেক লোক একসাথে বসা, একজন সাহাবী যখন ওই মজলিসে গেলেন, উনি চাইছিলেন এখানে বসবেন, পরক্ষণে নজর করলেন যে এখানে খারিজি আকীদার একজন আছে, তখন উনি মজলিসেই বসেন না, ওখান থেকে চলে গেছেন। কতটা আকীদার ব্যাপারে গুরুত্ব দিতেন সাহাবাই কেরাম। সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেছে, যারা খারিজি তাদের সাথে বিবাহ শাদীর সম্পর্ক করা যাবে না। যুবক ভাইরা শোনো, ওয়াহাবি মেয়ে বিয়ে করবে না। ওয়াহাবি মেয়ে বিয়ে করলে সে তোমার দুনিয়াও ধ্বংস করবে, সে তোমার আখিরাতও ধ্বংস করে দিবে। তুমি বলবে আমি ওয়াহাবি বিয়ে করে সুন্নি বানাবো, বেশিরভাগ ক্ষেত্রে উল্টা হয়। ওয়াহাবি মেয়ে বিয়ে করে তুমি সুন্নি বানাবা, ওইটা হওয়ার সম্ভাবনা কম। তোমাকে ওয়াহাবি বানাই দিবে, নাহলে সেমি ওয়াহাবি বানাই দিবে তোমাকে। কথা বুঝতে পারছেন? এরকম অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। ওয়াহাবি মেয়ে বিয়ে করবা না, একটু দূরে হইলো, একটু দূরে গিয়ে হলো সুন্নি মেয়ে বিয়ে করবা। কি যুবকরা বেজার হইতেছ? বুঝবা, টের পাইবা। জিহাদি হুজুরে কইতেছিল যখন ওয়াহাবি বিয়া করবা তখন বুঝবা, আহারে হুজুরের কথা মানলাম না কেন। সুন্নি মেয়ে আজকে তোমার সাথে একটু কড়া কথা কইলেও একটু পরেই নরম হয়ে যাবে, তাদের ভিতরে আদব কায়দা বেশি থাকে। সুন্নি মেয়েদের আদব কায়দা বেশি থাকে। আর ওয়াহাবি যেটা, এটা ঘাউরা, এমন ঘাউরা তুমি এর সাথে ঝগড়া করেও পারবা না, তোমার মান সম্মান একবারে খেয়ে ফেলবে, সংসার ধ্বংস করে দিবে। এই জন্য ওয়াহাবির মেয়ে কোন যুবক, সুন্নি যুবক বিয়ে করবা না। ঠিক আছে নি? কথা কন আগে, ঠিক আছে? সুন্নি মেয়ে বিয়ে করবা, বিয়ের সাথে করবা, আমরা দাওয়াত দিবা। তো ওয়াহাবি মেয়ে বিয়ে করে আবার দাওয়াত দিও না, খবরদার। ওয়াহাবি মেয়ে যদি বিয়ে করো তাহলে তোমার লস, তোমার ক্ষতি। আমি তোমাকে যা সতর্ক করছি, আজকে আমার কথার মূল্য না বুঝলে ঠিকই সময় হলে বুঝবা, কিন্তু সময় হারায় বুঝলে তখন আর কাজ হবে না। তোমার কিন্তু সবকিছু শেষ করে দিব। একটা মেয়ে, তুমি যদি আধা সুন্নি আধা ওয়াহাবি হও, আর তোমার ওয়াইফ সে যদি কররা সুন্নি হয়, তাহলে ঠিক আছে, চলে। তোমার সন্তানরাও সুন্নি হবে, তোমার আওলাদরাও সুন্নি হবে। তুমি দুনিয়াতে না থাকলে তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করবে, কারণ ওই তোমার আওলাদদেরকে, সন্তানদেরকে প্রকৃত সুন্নিয়তটা শিক্ষা দিবে তোমার চেয়ে তোমার স্ত্রী বেশি শিক্ষা দিবে, তাই না? আর তুমি যদি সুন্নি হও আর বিয়ে যদি ওয়াহাবি করো, তোমার বংশানুক্রমে ওয়াহাবি বানাই দিবে। এটা করোনা ভাইরাসের চেয়ে আরো খারাপ। কি আপনারা বেজার হচ্ছেন? ওয়াহাবি মেয়ে বিয়ে করলে তোমার বংশ ধ্বংস করে দিবে, তোমার সন্তানদেরকে ওয়াহাবি বানাবে। তোমার সন্তানরা ওয়াহাবি হইলে তোমার নাতি নাতনি তারাও ওয়াহাবি হবে, তোমার বংশটাই দেশ ধ্বংস করে দিবে। কি রাগ করতেছেন আপনারা? আকীদার গুরুত্ব দিতে হবে। আমার সাথে একটা ছেলে থাকতো, ময়মনসিংহ বাড়ি, নাম কব না, অল্প কয়েকদিন ছিল, অল্প কয়েকদিন। সে আমার সাথে একদিন বললো, হুজুর বিয়ে শাদী করতে বাপ মাই বলতেছে।
আমি বললাম তোর বিয়ে শাদী করবি, বয়স হয়েছে না তো এরকম কি বয়স? আমরা রেখে আমার সমবয়সী সব বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আমি শুধু বাকি আছে। আমার সবাই দামরা কয়, কি কয়? দামরা কয়। হুজুর আপনি অনুমতি দিলে বিয়ে করতাম। আমি তখন কইলাম সুন্নি মেয়ে বিয়ে করবি? কয়েকটা মেয়ে আছে এটা পুরোপুরি সুন্নি না। তা আমি গেলাম যাচাই বাছাই করে বিয়ে করবি। পরে বিয়ে করছে যেটা, এটা ওয়াহাবি। এটা কি? এখন ফোন দিয়া দিয়ে আমার কাছে কান্দে, ও হুজুর ভুল করে লাইছি, এই সমস্যা ওই সমস্যা, মিলাদ পড়া দেখতারে না, মুনাজাত দেখতারে না, মাজার জিয়ারত দেখতারে না, এটা লিয়ে বড় সমস্যা আছে, কয়দিন পরে পরে জায়গা। মানে কি একটা জাহান্নামের মধ্যে আছে সে, তার নিজের ঘরে সে জাহান্নামে আছে। এই জন্য আমি যুবকদেরকে উপদেশ হিসেবে বলছি, ওয়াহাবি মেয়ে বিয়ে করা যাবে না। কথা কি বুঝতেছো আমার? ওয়াহাবি মেয়ে বিয়ে করা যাবে, যাচাই বাছাই করবা, যাচাই বাছাই করবা, সুন্নি মেয়ে বিয়ে করবা, দেখবা তোমার যত্ন করব, সেবা যত্ন করব, তোমার খোঁজ খবর ভালো নিব, তোমার অসুস্থতার সময় সেবা করব, তোমার সন্তানদেরকে বড় আদর করে নবীর দুরুদ সালাম শিখাইব। ওই শিশুকালে দেখবা কোলে নিয়ে তোমার সন্তানকে নবীর গান গায়ে গায়ে বড় করবে, ঘুম পাড়াবে। এরকম মেয়ে বিয়ে করবা যে তোমার সন্তানকে নবীর দুরুদ শিখাবে, নবীর সালাম শিখাবে। মিলাদুন নবীর চাঁদ দিয়ে যেই মা তার সন্তানকে সুন্দর কাপড় চোপড় পরিয়ে সবুজ পতাকা দিয়ে বলবে, যাও বাবা এটা আমার নবীর মিলাদের মাস, তুমি গিয়ে জশ্নে জুলুসে অংশগ্রহণ করো। যেই মা সন্তানকে নবীর মিলাদের জশ্নে জুলুসে পাঠায়, ওই ধরনের মেয়েদেরকে বিয়ে করবা। যেই মেয়ে নবীর মিলাদ পছন্দ করে না, জশ্নে জুলুস পছন্দ করে না, সে যত সুন্দর হোক আর ধনী হোক, তাকে বিয়ে করা যাবে না। ধ্বংস করে দিবে ভাই। আপনাকে রাগ করতেছেন? এগুলো আকীদা রিলেটেড কথা। আমি আকীদার ব্যাপারে কট্টর হই। আমারে পছন্দ হইলেও হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আকীদার ব্যাপারে আমি খুব কট্টর। আমি আমার আগে যে দরবারে আসিলাম, বড় দায়িত্বে আসিলাম, দরবার ছেড়ে দিছি শুধু আকীদার কারণে। তো এই জন্য আপনাদেরকে আমি সচেতন করব, এই আকীদার বিষয়গুলো আপনারা গুরুত্ব দিবেন। রাত্র প্রায় 12:30 বেজে গেছে, খেয়াল করিনি। এর মাঝে আবার মিলাদ শরীফ দোয়া, আমি আবার রাত্রের মধ্যে ঢাকা যাইতে হবে। কালকে আমার অনেকগুলো কাজ ঢাকায়, অনেকগুলো কাজ, গুরুত্বপূর্ণ কাজ। তো আমি আর সামনে এগোতে পারছি না। তবে একটা কাজ করি, আরো 5-7 মিনিট সময় নিব। এই 5-7 মিনিট আমি যুবকদেরকে, স্পেশালি শুধু যুবকদেরকে 2টা প্রশ্ন করার সুযোগ দেব। যে কোনো যুবক 2 জন, আমি যুবকদেরকে একটু স্পেশালি অনার করলাম। আপনারা যে কোনো 2টা ধর্মীয় প্রশ্ন করবেন, যেটা শিক্ষণীয়। আমি শুধু যুবকদেরকে বলবো প্রশ্ন 2টা করার জন্যে। যারা ইচ্ছুক আপনারা আমার একটু কাছাকাছি আসেন, যেন আমি আপনার কথাটা স্পষ্ট বুঝতে পারি। আমরা একটু সময় দিলাম 1-2 মিনিট। ওই সময়টা সবাই মিলে একটু জিকির করি, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আরে ক্যামেরা ঘুরাইছে, জিকির কমে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এমনি তো নাসিন না করি, আবার দিছে ঢোলের বাড়ি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।